এই পেশাটায় বর্তমান তো আপনি আছেন, হ্যাঁ। মানসিকভাবে কতটা স্যাটিসফ্যাকশন? মানসিকভাবে খুবই স্যাটিসফাই। আমি আগে তো বেকার ছিলাম, এতে করে আমি অনেকটা মানে যে পিক নিয়ে কিছু করা যায়, এটা আমি বাস্তব উপলব্ধি করলাম। আমরা কিছু কি করবো বলে করা যায়। আগামী দিনে যে সমস্ত ফার্মাররা, মিডিল ক্যাটাগরি ফার্মাররা আসছে, তারা কি এটা করেই স্বনির্ভর হতে পারবে? এটা করে স্বনির্ভর যদি আমি একটা সোজা হিসাব আপনাদের দিচ্ছি, টাকা পয়সার হিসেবে যাচ্ছি না, লাখ লাখ কোটি টাকার গল্প যাচ্ছি না। 25,000 টাকা একটা মায়ের পিছনে খরচা। একটা মায়ের যদি 11টা করেই ধরি, 22টা বাচ্চা, 22টা বাচ্চার মার্কেট প্রাইস কিরকম আছে বর্তমান? আমার এখানে 5 করে চলছে। 5 করে? আমি 20টাই ধরলাম। 5 20 1 লক্ষ টাকা একটা মা দিচ্ছে, 25,000 টাকা খাচ্ছে, 75,000 বাদ দিলাম, আরো 5,000 টাকা, 70,000 একটা মা দিয়ে যাচ্ছে। নমস্কার, উত্তরণ কৃষিতে সবাইকে স্বাগত। আজ আমরা এসেছি ঝাড়গ্রামের চাঁদা বিড়লা। আর কার কাজে এসেছি? চাঁদা বিড়লা কার ফার্ম আগেও ভিডিওতে দেখেছেন, সেই কৃষ্ণদার ফার্ম। কেন এসেছি? বর্তমানে প্রায় 40টার মতো ফিমেল নিয়ে কাজ করছেন দাদা। মূলত ব্রিডিং ফার্মে আমাদের পশ্চিমবাংলাতে কিভাবে প্রফিট আনা যায় আর কিভাবে প্রপার ফিডে এই ফার্মগুলো চলছে এবং ফার্ম ডেভেলপ করছে, সেটাই জানাবো এই ভিডিওতে। আর কি ধরনের খাবার তিনি দিচ্ছেন, কি করে ব্রিড ডেভেলপ হচ্ছে, ব্রিডের সাথে সাথে তিনি ফ্যাডিনারও করেন, সমস্ত কিছু অভিজ্ঞতা কিন্তু এই ভিডিওতে নেব। তো এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন। আর বহু মানুষ চেয়েছিলেন যে কৃষ্ণদার ফার্মের আপডেট দিন। প্রায় 1 লক্ষ মানুষ আগের ভিডিওটা দেখেছেন। আমি আন্তরিকভাবে সবাইকে শুভেচ্ছা জানাই। চলুন আবার সেই কৃষ্ণদার কাছে আসি। এতদিন পরে দাদার কাছে এলাম, তার অভিজ্ঞতাটা আপনাদের সামনে শেয়ার করি। তো আজ আবার এসছি আমাদের কৃষ্ণদার কাছে। কৃষ্ণদা নমস্কার। নমস্কার। কেমন আছেন বলুন? ভালো। কৃষ্ণদা, একটু নিজের পরিচয়টা একটু দেবেন। আমার নাম কৃষ্ণ মাহাতো, নয়াগ্রাম, চাঁদাবিলা, ঝাড়গ্রাম। তো আগের আপনার ভিডিওটা প্রায় 1 লাখের কাছাকাছি মানুষ দেখেছে। রেগুলার 250 থেকে 300 মানুষ আপনার ভিডিওটা দেখে। মূলত ঝাড়গ্রামের এই জায়গাটা যদি আসতে হয়, নতুন যারা ফার্মার, যারা বাচ্চা নেবে, আপনার তো ব্রিডিং ফার্ম, কি করে আসবে? ধরুন খড়গপুর দিক থেকে আসলে আপনাকে কেশিয়াড়ি হয়ে খড়িকার থেকে গোবিন্দপুর রাস্তা ধরলে, খড়িকার থেকে আমার ফার্ম 16 কিলোমিটার। আর আমাদের ডেসক্রিপশনে তো নাম্বার দেওয়া থাকবে, দেওয়া আছে। হ্যাঁ, ওটা ফোন করে আমি বলে দেবো রাস্তা। আর যদি কেউ আপনার NH6 ধরে আসে, গোবিন্দপুর থেকে আমার ফার্ম, এটা 18 কিলোমিটার। দাদা, একটু শুরুর গল্পটা যদি বলেন, যে কিভাবে শুরু করেছিলেন? শুরু করেছিলাম আমি প্রথম 11খানা দিয়ে, মানে তার মধ্যে 10টা ফিমেল, একটা মেল। না, তাহলে মেল হচ্ছে আপনার দুটো, ফিমেল 9 পিস। কি সাইজের মাল নিয়েছিলেন? আমি নিয়েছিলাম ও 60, 55, 60, মানে এরকম বডি ওয়েট। তারপর কি ওই মাল থেকেই ধীরে ধীরে বেড়েছে? ওই মাল থেকে ধীরে ধীরে আমি বাড়িয়েছি। কত সংখ্যা আছে এখন বর্তমানে? আমার এখন বর্তমান সংখ্যা, বাচ্চা বড় নিয়ে হচ্ছে 210-12 এরকম। 200 বড়, 210-12। মানে মেইনলি কি আপনি এটা ব্রিডিং ফার্ম না ব্রিডিং ফ্যাটেনিং দুটো আছে? ব্রিডিং এবং ফ্যাটনার দুটোই আছে, কিন্তু ফ্যাটনার অত করতে পারি না, আমার ব্রিডার বাচ্চাই বিক্রি হয়ে শেষ হয়ে যাচ্ছে। আচ্ছা, একটা জিনিস দাদা বলবো, বর্তমান সময়ে আমাদের এটা পশ্চিমবাংলা, তো পশ্চিমবঙ্গে বিভিন্ন প্রান্তে এখনো সেই মানে ডোমেস্টিক্যাল ফার্মিং, মানে গতানুগতিক পদ্ধতিতে যেভাবে চলে আসছে, খুদ কুড়ো, এই প্রেজেন্ট সিচুয়েশনে দাঁড়িয়ে এটা কি সম্ভব বা কতটা সাকসেসফুল জায়গা? ধরুন বর্তমান দিনে আপডেট হচ্ছে, তো আমি প্রথম শুরু করেছিলাম খুদ কুড়া দিয়ে। হ্যাঁ, আচ্ছা। যখন আমার সংখ্যা আস্তে আস্তে বেড়ে গেল, তখন খুদ কুড়াতে আমি সামলাতে পারলাম না, এবং ওতে দেখলাম গ্রোথ ঠিকঠাক হলো না। আচ্ছা, তারপর থেকে আমি একটা ফিড ইউজ করি। আচ্ছা, কোন কোম্পানি ফিড? ভিএসএ, যেটা আপনার কটক মঙ্গলিতে ঠিক আছে। তো আজকে ভিডিওর স্পন্সর কিন্তু ভিএসএস কোম্পানি, আমার পিছনেই দেখতে পারেন, ভিএসএ। তো এই কোম্পানির ফিট কি রেজাল্ট বলুন? রেজাল্ট ভালো, এবং যা ভিডিওতে দেখানো, দেখে বুঝতে পারবেন যে কিরকম আমার। আচ্ছা, এখন মানে আপনার আগে যেরকম শুরু করেছিলেন তখন যা লিটার সাইজ দিত একটা ফিমেল, এখন কেমন দিচ্ছে? এখন ভালো, এর থেকে বেড়েছে মোটামুটি। আর দুধের সংখ্যা, মায়ের মানে দুধটা ঠিকঠাক?
দিতে এক্সট্রা কোনো খাওয়াতে হচ্ছে না, এক্সট্রা কোনো খাওয়াতে হয় না। আচ্ছা, বাচ্চা কত দিনে রেডি হয়ে যায়? উপকার হয়েছে যেটা খুদ কুড়াতে রোগ টোগ বিভিন্ন রকম, কিন্তু ফিডে সেই জিনিসটা নাই। মানে ওদের ইউনিটি বুস্টার, মানে ইউনিটি পাওয়ারটা বেড়েছে সমস্ত কিছু, সমস্ত ফিমেলের না? আচ্ছা, কিছু শুনছিলাম আপনি নাকি বিডিং এর সাথে সাথে কিছু ফ্যাটিনারও করেছিলেন, সেটাও কি ফিডের উপরে? সেটাও ফিডের উপরে। আচ্ছা, ফিডের উপরে ফ্যাটিনার করে কি লাভ হওয়া সম্ভব? ফিডের উপরে আপনার ফ্যাটিনার যদি করতে চান তাহলে ওই আপনার 70-30 এরকম দাঁড়াবে। 70-30 মানে 30% প্রফিটের জায়গায় 65 এরকম, 30 থেকে 35% আপনি বলছেন। কেউ বলছে 40%, কেউ বলছে 35%, ওর নিচে নেই, ওর নিচে নেই। আচ্ছা, কত বছর আপনি এই ব্যবসার সাথে যুক্ত আছেন? আমি 3 বছর। 3 বছর। এই ছাড়া আর কিছু করেন নাকি? না, এছাড়া আর কিছু করি না, বর্তমানে ফার্ম নিয়ে। বর্তমান শুনলাম আপনি একটা গাড়িও কিনেছেন নাকি? গাড়ি জিনিস বলেছিলাম, আগামী দিনে মিডিল ক্যাটাগরির ফার্মার যারা হবে, একদম মিডিল ক্যাটাগরি, মানে কৃষ্ণদার মতো ফার্মার, সবাই 4 চাকা চড়ার এবিলিটি রাখবে। পয়সা আপনার আছে 2-5 লাখ টাকা, আপনি গাড়ি কিনে নিতে পারেন, কিন্তু চড়ার এবিলিটিটা তাদেরই থাকবে যারা আমি এত রাখবো, আমি 4 চাকা চড়বো, এটা যদি মাইন্ডের মধ্যে ঢুকে যান তাহলে 4 চাকাও নিতে পারবে, এবং চড়ার এবিলিটিটাও থাকবে, পকেটটাও পারমিট করবে। একদম এই শুকরের উপরে। আচ্ছা দাদা, আমি একটা ট্র্যাডিশনাল ফার্মার বলি, আমরা মূলত পিগ ফার্মে ভিজিট করি, গোট ফার্ম কোটি কোটি টাকার ফার্ম হচ্ছে, আবার 6 মাস পরে গিয়ে দেখতে বন্ধ হয়ে যাচ্ছে। সেই জায়গায় বর্তমান জায়গায় দাঁড়িয়ে পিগটা কতটা মনে হচ্ছে আপনার? বেটার কি মনে হয়? হ্যাঁ, বেটার, সবথেকে বেটার। ছাগল গোটের থেকে পিগ বেটার। ঝামেলার দিক থেকে কম ঝামেলা, কিন্তু ফিডিং কস্ট একটু বেশি, কিন্তু আপনার প্রফিটের হারটা অনেক বেশি। হ্যাঁ, তো চলুন দাদার এই বিএসএ দানা খাইয়ে কিরকম রেজাল্ট হচ্ছে, রেজাল্ট ভালো, সেটা আমরা দাদার হাত দিয়েই দেখি ফার্মের মধ্যে। ফার্মের মধ্যে এসে দাদা, এটা তো বোর আপনার? হ্যাঁ, এটা বোর। এটা কতদিন বয়স হলো? এটা 18 মাস মতো বয়স। 18 মাস, মানে এটা বিডার আপনার? হ্যাঁ। ওয়েট কত আছে? 1 কুইন্টাল 20 কিলো। এ সার্ভিস করে তো? হ্যাঁ, সার্ভিস করে। কেমন বাচ্চা হয়? বাচ্চা ভালো, লিটার সাইজ ভালো? লিটার সাইজ ভালো। এখন গড় এভারেজ আমার 10 প্লাস। দাদা, আমি যখন প্রথম ভিডিও আপনার কাছে আসি, তখন তো আপনি শুনছেন 7টা 8টা এরকম একটা 8 প্লাস ছিল, 7 এরকম ছিল। আপনি তখনই বলেছিলেন আমার কাছে, যেহেতু যদি না ভুল করি, তো এখন বলছেন 10 প্লাস, 10, 12, 13। এর রহস্যটা কি? এর রহস্যটা সব এর উপর, বোর্ডের উপর নির্ভর। বোর্ডের উপরে। আর ফিটটা কতটা কাজ করছে? ফিটটা ভালো কাজ করছে। ফিটটা ভালো কাজ করছে না? বাচ্চার সাইজ, বাচ্চা যেগুলো বলুন, ফিডের কোয়ালিটি আছে। এখানে দেখাতে বলবো বন্ধুদেরকে, এখানেও একটা ফিমেল আছে, প্রেগন্যান্ট ফিমেল। এই প্রেগন্যান্ট ফিমেল গুলোকে কি খেতে দেন দাদা? এটা বিশাল বড় এক ফিমেল এখানে শুয়ে আছে, ঠিক আছে? কি খেতে দেওয়া হয় এগুলোকে? গেস্টেশন ফিড খায় আমার রেজাল্ট ভালো এসছে, সেই জন্য আমি ফিডে ইউজ করে যাচ্ছি বর্তমান। তো আমরা যেতে যেতে দাদার সাথে কথা বলবো আর দেখিয়ে যাব। এই দেখুন, মানে প্রায় জলস্থির আকারে একটা ফিমেল আছে। এ তো মনে হয় টাইম চলে এসছে নাকি দাদা? টাইম চলে এসছে, 7 দিনের মধ্যে দিই। আর 7 দিনের মধ্যে দুধ দেবে, মানে এ কি ফার্স্ট টাইমার না সেকেন্ড থার্ড টাইম? ও, এর আগের বাচ্চার লিটার সাইজ কেমন ছিল? ভালো ছিল। দাদা, এই যে প্রজাতিটা আপনি রেখেছেন, এটা তো লার্জ হোয়াইট ইয়র্কশায়ারটা কেন চয়েস করলে ফার্মের জন্য? লার্জ হোয়াইট ইয়র্কশায়ারটা পছন্দ করলে মার্কেট ভালো, বিক্রির জন্য ভালো, আর এর চাহিদা আছে মার্কেটে। মাদার এবিলিটিটাও তো ভালো। হ্যাঁ, মাদার এবিলিটিটাও ভালো। আচ্ছা, এখানেও দেখতে পাচ্ছি একটা আছে। এটা প্রথমবার বাচ্চা দিয়েছে, 11খানা বাচ্চা দিয়েছে। 11খানা ফার্স্ট টাইম? আচ্ছা, লোকে যে দাদা এই বলে যে ফার্স্ট টাইমে 6টা 8টার বেশি বাচ্চা হয় না, এগুলো ভুল কথা। না, মানে ফার্স্ট টাইমে 11টা 12টা আমার এসছে, 11টা 12টাও এসছে না? গেস্টেশন। হ্যাঁ, তো দেখাবো। হ্যাঁ, গেস্টেশন খাচ্ছে। এখানেও দাদার দুটো বোর রাখা আছে নাকি? বোর আছে এখানে দুটো। মানে যেহেতু দাদা বিক্রি করে হচ্ছে মূলত বাচ্চা, তো কেউ বোরও নিতে চায়, ছোট, সেই জন্য বোরের পাশে আছে, এপারেও আছে ছোট গুলো। এগুলো অলরেডি বুক হয়ে গেছে। এগুলো রেডি করে বুক হয়ে গেছে, চলে যাবে মার্চের শেষে। দেখুন, একজন দাদা এই কথা বলতে তো এটা বলি, মানে এই পেশাটায় বর্তমান তো আপনি আছেন, মানসিক ভাবে কতটা স্যাটিসফ্যাকশন? মানসিক খুবই স্যাটিসফাই। আমি আগে তো বেকার ছিলাম, এতে করে আমি অনেকটা
মানে যে পিগ নিয়ে কিছু করা যায়, এটা আমি বাস্তব উপলব্ধি করলাম। আমরা কি করবো বলে করা যায়। আগামী দিনে যে সমস্ত ফার্মাররা, মিডিল ক্যাটাগরি ফার্মাররা আসছে, তারা কি এটা করেই স্বনির্ভর হতে পারবে? এটা করে স্বনির্ভর, যদি উনার সেই ইয়েটা থাকে, ডেলিগেটটা পেশেন্টটা থাকে, তাহলে হবে। ভাই কি করব কি না, যদি দুইয়াতে থাকে, মানে কনফিউশন যদি থাকে, তাহলে সেইটাই সাকসেস আসবে না। এখানেও দেখুন, মানে বাচ্চাগুলো, আমি একটা জিনিস একটা দেখাই, এই বাচ্চা এখনো দুধ ছাড়েনি, নিয়ার অ্যাবাউট এটা তো 10 কিলো প্লাস, 12 কিলো 13 কিলো হবে, এবং পিওর লার্জ পিওর। এরা কি মায়ের সাথে দানা খায়? মায়ের সাথে অল্প অল্প দানা খাচ্ছে, মায়ের সাথে দানা খাচ্ছে, এটা এই মায়ের সাথেই খাচ্ছে। এবং দেখুন কত বেশ হেলদি, এবং ওয়েটও আছে, যথেষ্ট অ্যাক্টিভ বাচ্চা। এবং এছাড়া তো আরো কোনো কিছু আপনার মেডিসিন কি দিতে হয়? মেডিসিন এ পর্যন্ত লাগেনি, এই পর্যন্ত। মানে কোন ভিটামিন, সাপ্লিমেন্ট, কোনো কিছু, ক্যালসিয়াম, মিনারেল, অনেকে তো অনেক কিছু বলে। কোনো কিছুই নাই, আমার ভিএসএফ ফিডের উপরে সবকিছু। মানে ভিএসএফ ফিডের উপরে, সবকিছু নির্ভর করে। মানে এক্সট্রা কোনো রকম মেডিসিন আমি ইউজ করি, সাপ্লিমেন্টও নয়, শুধু ফিড খাচ্ছে, আর ডিওয়ার্মিং করাই। ডিওয়ার্মিং করো কতদিন বাদে ডিওয়ার্মিং করো? আমি ধরুন 1 মাস, 2 মাস অন্তর যেগুলো থাকে। ঠিক, দেখুন মানে একসে বড়কার এক ব্রিড পিওর লার্জ হোয়াইট। এটাও তো ফিমেল আছে? হ্যাঁ ফিমেল। প্রেগন্যান্ট নাকি? হ্যাঁ প্রেগন্যান্ট নাই, বাচ্চা সদ্য উইনিং হয়েছে। ঠিক, উইনিং হয়েছে। এখানেও দেখুন বাচ্চা দিয়েছে। এই মাটা কতটাগুলো বাচ্চা দিয়েছে? এই মাটা 13খানা বাচ্চা দিয়েছিল, বর্তমানে 11খানাতে দাঁড়িয়েছে। মানে 11খানা কি চেপে মেরে দিল না এমনি? চেপে মেরে দিয়েছে। তো এর জন্য তো আমাদের ফেয়ারিং কেস বসাতে হবে দাদা। হ্যাঁ, ওগুলো বসাবো আস্তে আস্তে, চিন্তা ভাবনা। নতুন সেটআপে তাই তো করবেন নাকি? নতুন সেটআপের দিকে একটু যাবো। মানে শুরুটা এরকম জায়গায় অনেকেই ভাবতে পারেন, করতে পারেন, কিন্তু যারা অ্যাকচুয়ালি পেগের প্রতি ডেলিগেট, দীর্ঘদিন পিগ ফার্মে আছেন, তারা একটু মডেলাইজেশন নিয়ে ভাবছে নাকি? হ্যাঁ, মডেলাইজেশন করব। ওর বেনিফিটটা কি আছে? বেনিফিট বলতে আপনার লেবার এটা, তারপরে মোর্টালিটিও কমে যাবে, বাচ্চা কমে যাবে, বাচ্চা প্রপার বুডিং পাবে, বাচ্চার ডেভেলপটা আরো তাড়াতাড়ি হয়ে যাবে। দাদা এই বোর্ডটা তো খুব সুন্দর একটা বোর্ড দেখতে পাচ্ছি। হ্যাঁ, এটা একটা বোর্ড, সুন্দর বোর্ড, মানে পিওর লার্জ ইয়র্কশায়ার। এটার বয়স কত? এটা ওই আপনার ওই 17-18 এরকম দাঁড়াবে। 17-18। তো ঝাড়গ্রামের ফার্মারদের বলবো, ঝাড়গ্রামে অনেক ফার্মাররা কাজ করেন, কিন্তু দীর্ঘ নিষ্ঠার সাথে এরকম একটা প্রত্যন্ত জায়গায় দাদা কাজ শুরু করেছিলেন। যখন দাদা কাজ শুরু করেছিলেন, তখন তো মানে আপনার এইভাবে মানুষের সাথে পরিচিতি ছিল না, এইভাবে একটা লিমিটেড এরিয়ার মধ্যে। তখন মনের মধ্যে কি কোনো সময় সংকোচ হতো যে এই কাজটা আমি আগে বেরোতে পারবো? মধ্যে সংকোচ আমি কোনোদিন করিনি। আচ্ছা, বুঝতে পারো, অনেকে অনেক কিছু বলেছে, পেছনে অনেক কিছু বলেছে, কিন্তু আমি কোনো কর্ণপাত করিনি। কেননা একটু আমি পশুপ্রেমীও ছিলাম। তারপরে হবে দেখা যাবে। তারপরে আমার সাপোর্টও ছিল ভাই পেছনের দিকে। তারপরে ডাক্তার বাবুরা ছিলেন অনেকেই, হ্যাঁ, যেরকম আমাদের এখানে ভিএস ছিলেন, তারপরে যিনি কোয়াক ডাক্তার আছেন প্রসেনজিৎ বাবু, উনি ছিলেন। হ্যাঁ, ওনারা আমাকে যথেষ্ট সাহায্য করেছেন। ধীরে ধীরে আপনি নিজেও কাজ শিখে গেলাম। ওনারা আমাকে শিখিয়ে কিছুটা হেল্প করেছেন শেখানোর জন্য। এখন বর্তমানে ওনাদের কাছে পরামর্শ নিই, যেটুকু না নয়, ঠিকভাবেই দেখাচ্ছে। দেখাবো কারেন্ট অবশ্যই নেই, একটু অন্ধকারের মধ্যে। দেখুন কি ভীষণ বড় আকারের একটা ফিমেল, দেখুন কি অবস্থা, দেখুন। হ্যাঁ, এবং এই ফিমেলটা আগামী দিনে বাচ্চা দেবে। এই ফিমেলটা প্রেগনেন্ট ফিমেল আছে। দাদা কতদিনের প্রেগনেন্ট আছে? এটা হয়ে গেল মাসখানেক। মাসখানেক হলো। এর আগে কতগুলো বাচ্চা দিয়েছিল? 12টা দিয়েছিল। 12টা দিয়েছিল। এটাও তো একটা ফিমেল। এটা ফিমেল। এটার বয়স কত দাদা? পুরো জলস্থির মতো একেবারে। দেখুন আপনারা কত বয়সের? 2বার বাচ্চা দিয়েছে। 2বার বাচ্চা দিয়েছে। এটা 3বার হবে। 3বার। এর আনুমানিক বডি ওয়েট কত হবে? বডি ওয়েট 2 কুইন্টাল পাশাপাশি। 2 কুইন্টাল পাশাপাশি। বাচ্চা কতগুলো করে দেয়? ও দিয়েছিল, এর আগে দিয়েছিল 10টা। হ্যাঁ, ও তো প্রেগন্যান্সি অবস্থায়। দাদা তো বললো সম্পূর্ণ ফিডের উপরেই চলে। সম্পূর্ণ ফিডের উপরে। হ্যাঁ, ভিএসএ এই কোম্পানির ফিড। হ্যাঁ, ভিএসএ কোম্পানি। তো যাই হোক, এখানেও দেখবো কিছু বাচ্চা আছে দাদার। ঠিক আছে, এও বাচ্চা তো প্রচুর হেলদি দাদা। হেলদি। হ্যাঁ, মানে অ্যাক্টিভ বাচ্চা। মানে আমি দেখাবো এরকম ছোট ছোট। কতদিনের বাচ্চা দাদা এগুলো?
এগুলো হলো 17 দিন। 17 দিন? 17 দিন। মানে আমি দেখি বন্ধুদের একটা দাদার কাছে 17 দিনের একটা বাচ্চা, আপনি দেখুন নিয়ার অ্যাবাউট 6 কিলো প্লাস হবে, মাত্র 17 দিন বয়স। আর আমরা কি করি প্রায় 40-45 দিনেও কিন্তু একটা 5 কিলো হচ্ছে না। হ্যাঁ, এ তো ফিডের গুণ না, খাবারও খাচ্ছে, সব ফিডের গুণ, মানে প্রচুর হেলদি বাচ্চা, প্রচুর হেলদি বাচ্চা। এখানেও দেখবো দাদার কাছে, দেখুন কি সুন্দর বাচ্চা, মানে বাচ্চার কোয়ালিটি। এই মায়ের কতগুলো বাচ্চা দাদা? এটা 11 পিস আছে। 11 পিস, দেখুন 11 পিস, প্রত্যেকটা বাচ্চা অ্যাক্টিভ। আমি দাদাকে দেখাতে বলবো, প্রত্যেকটা বাচ্চা অ্যাক্টিভ এবং সুন্দর করে মায়ের সাথেও খাচ্ছে, দানাও খাচ্ছে, মায়ের দুধও খাচ্ছে, দানাও খাচ্ছে। এটা উইনিং করেন, ওই দুধ উইনিং হয়ে যাবে। এগুলো উইনিং, এ তো বুকিং হয়ে গেছে। মানে কৃষ্ণদার, আমি একটা কথা বলি, কৃষ্ণদার পরিচিতির লেভেলটা এমন একটা জায়গায় চলে গেছে বর্তমানে, মানে বাচ্চা হওয়ার আগে লোক খবর পেয়ে যাচ্ছে দাদার কাছে কতগুলো বাচ্চা রেডি আছে। বিক্রি নিয়ে তো কোনো টেনশন নেই, আর বর্তমান রেটটা তো অনেক হাই। তো কৃষকের মুখে হাসি উঠলে আমরাও কাজ করে মানসিক শান্তি পাই। কারণ যখন একটা ফার্মে ঢুকে যাই, যদি কেউ বলে দাদা লস হচ্ছে, শুনতেও খারাপ লাগে, ভিডিও বানাতে খারাপ লাগে, তাই না? তো সেই জায়গায় দাঁড়িয়ে আগামী দিনে পিগ ফার্মেই বিকল্প আয়ের উৎস হবে লাইভ স্টকে, কি দাদা? বাস্তব, তাই তো? দেখাবো, এখানেও একটা ফিমেল আছে দাদার। এ কি আগে বাচ্চা দিয়েছে দাদা? বাচ্চা দুবার দিয়েছে। এর বাচ্চা দুবার দিয়েছে না? প্রেগন্যান্ট আছে। হ্যাঁ, প্রেগন্যান্ট আছে। তো একটু রুচির একটু সমস্যা আছে। হ্যাঁ, ঠিক আছে, ওকে। এখানেও আছে মা, এখানে একশো দরকার এক, এখানেও দেখাতে বলবো। দেখুন বাচ্চা, দেখুন এটা কটা বাচ্চা দাদা? এটা আছে 12 খানা। 12 খানা, মানে যেখানেই দেখছি 11-12, মানে এভারেজ দাদা বলছে 10, আমার তো মনে হচ্ছে না 10টা আছে। মানে যারা সেকেন্ড টাইম বাচ্চা দিয়েছে 12-11-12 এরকম করে দিচ্ছে, মানে 10 প্লাস। তো এই একটা ফিমেল, এ তো বাচ্চা প্রায় উইনিং এর মতো হয়ে গেছে না? এটা উইনিং করে 3 দিনের মতো। হ্যাঁ হ্যাঁ, এটা 11 খানা আছে এখানে। এর 11 খানা, যেখানেই দেখছি না কেন 11-12 করে বাচ্চা। এই দেখুন এখানেও দেখাতে বলো দাদা, দেখুন কি হারে দুধ খাচ্ছে দেখুন, এবং মায়ের দুধ এই গ্যাস স্টেশন ফিডটাতে দুধ অতীব ভালো দুধ হচ্ছে, যার ফলে বাচ্চা সুস্থ এবং স্বাভাবিক এবং অ্যাক্টিভ। ল্যাকটেশন, এই গ্যাস স্টেশনের পরে ল্যাকটেশন ফিড, বাচ্চা ল্যাকটেশন ফিডটা কতদিন চালান আপনি? বাচ্চা আমি চালাই ওটা 55 দিন, 50 থেকে 55 দিন। বাচ্চা যখন দুধ দেখছি সাফিসিয়েন্ট হয়ে যাচ্ছে, বাচ্চা আমার হৃষ্টপুষ্ট হয়ে গেছে। মানে শুরু করেন কতদিন বয়স থেকে? কতদিন বাচ্চা দিবে জানি, হয়তো ধরুন আজকে আমি 3 দিন আগে থেকে ল্যাকটেশন শুরু করি। 3 দিন, কেউ 1 সপ্তাহ দেয়, কেউ 3 দিন আগে থেকে শুরু করি। এইবারে বাচ্চার দেখে, সাই দেখে আমি ল্যাকটেশনটা বন্ধ করি, তারপরে ডিওয়ার্মিং করে। মানে অনেক সময় মানে আপনার দুধের পরিমাণ বেশি হচ্ছে, বাচ্চার পায়খানা হচ্ছে, তখন আবার খাওয়াটা কমিয়ে দেয়, খাওয়াটা কমিয়ে দেয়। ঠিক। তো এখানেও আছে, এটা বোর। তো টোটাল আপনার বোর কতগুলো? 3টে? হ্যাঁ, 3টে আছে। 3টে বোর। তো দেখি, এখনো এখানে শেষ না বন্ধু, এখানেও স্কিপ করে দেখবেন না দাদা। আর একটা ফার্ম আছে পাশেই, ওই সেটআপটা ওইটা ভিজিট করে চলে আসুন। দেখুন বন্ধুরা, এটা ইউপির মডেল, মানে ইউপির মডেল। দেখেন কি হারে এখানে সামনে ব্যালকনি রেখেছে, ঘর টাইপের, এখানে রোদ খাওয়ার জন্য, ওটা ভিতরে রাত্রে বিশ্রাম নেওয়ার জন্য। এটা কত বাই কত করেছেন দাদা? এটা 10x12 আছে। 10x12। আচ্ছা, এই কনসেপ্টটা মাথায় কি করে এলো? মানে এরকম ঘরের ডিজাইনের কনসেপ্ট? ঘরের ডিজাইনটা আমি মোবাইলে দেখে প্রথম এই কনসেপ্টটা এসেছিল। মোবাইলে দেখে? হ্যাঁ, মোবাইলে দেখে, যে শীতকালে বাইরে বেরিয়ে রোদ পোহালো, আবার রাত্রে ওখানে গিয়ে ঝাঁপ ফেলা থাকলো, ওখানে ঢুকে চলে গেল। খুব সুন্দর। মানে এখানে এই ফিমেল গুলো কি একবার বাচ্চা দিয়েছে? এগুলো মানে 2বার হয়ে গেছে। হ্যাঁ, এবারে প্রেগন্যান্ট আছে সব। এগুলো প্রেগন্যান্ট আছে সব, সব ভিএস ফিড। দেখুন, মানে আপনি কতগুলো টোটাল মা আছে বলেন দাদা? এখন 37, মানে 37টা মা আছে। আর বোট টোর মিলে, বাচ্চা মিলে প্রায় 200-র উপরে। সব এই ফিডেই চলছে? সব ফিডে, ভিএসএ ফিডে। আচ্ছা, ফিডে যদি মাকে খাওয়ানো যায়, মাকে খাওয়ানোর ক্ষেত্রে ধরুন একটা মায়ের আপনার কতদিন অন্তর একটা লিটার নেন, মানে বাচ্চা কতদিন অন্তর নেন আপনি? মানে বাচ্চা কতদিন পর এই মাগুলোর বাচ্চা হয়? আমি দেখেছি বাচ্চাকে উইনিং করলাম 50-55 দিনে। হ্যাঁ,
ডিওয়ার্মিং করলাম, 5 দিনের মধ্যে আমার হিটে চলে আসে। আবার হিটে চলে এলো। আচ্ছা, হিট করে দিলাম, তারপরে তো 114 থেকে 17 দিনের বাচ্চা হয়ে যাচ্ছে। মানে টোটালি মনে করুন আপনার প্রায় বছর দুবার। হ্যাঁ, বছরে দুবার বাচ্চা। দুবারে এখন বর্তমান কৃষ্ণদার যা অবস্থা, দুবারে প্লাস 10 প্লাস 11, 12, 13টাও হচ্ছে। এক বছরের একটা মায়ের খাওয়ার খরচ কিরকম আছে? এক বছরের মায়ের খাওয়ার খরচ টোটাল খাওয়ার খরচ কিরকম আসতে পারে? 22,000 টাকা, 20-22,000 টাকা। 22,000। এটা লেবার ইনক্লুডিং? লেবার বাদ দিয়ে মানে 20 থেকে 22,000। আর যদি আমি লেবার ওর সাথে ইনক্লুড করি? লেবার ইনক্লুড করলে আপনার দাঁড়াবে তাহলে 25। ধরুন আমি একটা সোজা হিসাব আপনাদের দিচ্ছি, টাকা পয়সার হিসেবে যাচ্ছি না, লাখ লাখ কোটি টাকার গল্প যাচ্ছি না। 25,000 টাকা একটা মায়ের পিছনে খরচা। একটা মায়ের যদি 11টা করেই ধরি, 22টা বাচ্চার মার্কেট প্রাইস কিরকম আছে বর্তমান? আমার এখানে 5 করে চলছে। 5 করে? আমি 20টাই ধরলাম। 5 20 1 লক্ষ টাকা একটা মা দিচ্ছে, 25,000 টাকা খাচ্ছে, 75,000 বাদ দিলাম, আরো 5,000 টাকা, 70,000 একটা মা দিয়ে যাচ্ছে। একটা মা যদি 70,000 দেয়, তাহলে চিন্তা করুন দাদার কাছে 37টা মা বর্তমানে আছে। সব বাদ দিয়েও 70,000 দিচ্ছে একটা মা, আর দাদার কাছে আছে 37টা মা। সবই তো রানিং। তো এই জন্যই কৃষকের মুখে হাসি ফুটছে, ফার্মারের মুখে হাসি ফুটছে। আর সব দাদা আবার পরোক্ষভাবে বলছে যে ভিএস দানার গুণটা অনেক বেটার। মানে এতে মায়ের আপনার ধরুন ল্যাকটেশন খাইবে যে বাচ্চার দুধ, আমার তো দেখেন বাচ্চার সাইজ কিরকম, সব ল্যাকটেশন। গেস্টেশন খাইয়ে দেখছেন তো গেস্টেশন দিচ্ছে, সাইজ কিরকম। বাচ্চা যে কোয়ালিটি, বাচ্চার যে প্রথম যে ডেলিভারি যে বাচ্চার ইয়েটা থাকে, সাইজ গুলো দেখলে বুঝতে পারবেন যে কিরকম হৃষ্টপুষ্ট ওটা। তারপরে উইনিং এর পরে যে গ্রোয়ার ফ্লোয়ার দেওয়া না, স্টার্টার দেওয়া আছে, স্টার্টার ওটাও ভালো, রেজাল্ট ভালো। আপনি গ্রোয়ারের ক্ষেত্রেও রেজাল্ট ভালো। আর যদি ফেরনা তৈরি করতে চান, তাহলে হচ্ছে আমার দেখেছি ওই আপনার 6.5 মাস, 7 মাসের মধ্যে 1 কুইন্টাল হয়ে, 6.5 মাস 7 মাসে 1 কুইন্টাল হয়ে, 7 মাসে 1 কুইন্টাল হয়ে যাচ্ছে। 6.5 মাস 7 মাস। যেহেতু আমি একটাকে আলাদা ভাবে রেখে খাওয়ানি, আমার তো গড় জিনিস থাকে, সেক্ষেত্রে হয়তো 19-20 হয় একটু। তাহলে যদি আমি মনেই করি, যদি আমি একটা ফ্যাডিনার করি, তাহলে খরচ কেমন আসতে পারে? ওই 6.5 মাসের মধ্যে, যেটা 6.5 মাসের খরচ 8,500 টাকা রেডি হয়ে যাবে সমস্ত খরচা নিয়ে। তো বন্ধুরা, আপনারা হিসাব করুন, বর্তমান প্রায় 200-র কাছাকাছি দাম নাকি? হ্যাঁ, 180-90। তো 180 করেই ধরলাম, প্রায় 18,000 টাকা। যদি 8 থেকে 9,000 টাকা হিসাব হয়, তাহলে একটা মালে ওরকম 8-9,000, 50%ই প্রায় থাকছে। দাদা বলেছে 30%, 35%, আমার হিসাবে 50% বাদ দিলাম, 40% থাকছে না? তো এটাই হচ্ছে, হ্যাঁ, লেবার টেবার থাকে, ইলেকট্রিক থাকে। 40% সবকিছু বাদ দিয়ে, লেবার, ইলেকট্রিক, মেনটেনেন্স সব বাদ দিয়েও থাকে। আর ফিডে আরেকটা জিনিস বলবো, মেডিসিনের পরিমাণ কম লাগবে, কোনো সাপ্লিমেন্টও দিতে হচ্ছে না, কিছু দিতে হচ্ছে না। সেক্ষেত্রে আমি যদি ভাত, কুড়ো এইসব খাওয়াই, তো সেক্ষেত্রে ওই মিনারেল মিক্সচার দাও, সেটা দাও, বিভিন্ন ভিটামিন দাও, সার্কোফেরল এটা সেটা। হ্যাঁ, আবার ভিটামিন এইচ এর ফলে দেখে যায় খুঁড়া রোগ টোক, এটা সেটা সবকিছু হচ্ছে। হ্যাঁ, ট্রিটমেন্ট খরচটা ওখানে বেড়ে যায়, গ্রোথটা কম হয়। আর এখানে লিটার সাইজটাও অনেক বেশি পাওয়া যায়, এখানে লিটার সাইজটাও বেশি পাওয়া যাচ্ছে। তো আগামী দিনে আপনারা এগিয়ে আসুন। মিডিল ক্যাটাগরির এই সমস্ত ফার্মাররা যদি গাড়ি চড়ার এবিলিটি তৈরি করতে পারে, তো আপনারাও কিন্তু অনেক কিছু পাবেন এই পিগারিতে। তো চলুন, দাদা যে গাড়িটা কিনেছে সেটাও একটু দেখি, চলুন। ওখানে ক্লিক করে বন্ধ করে